জ্ঞান সবচেয়ে উত্তম সম্পদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবক বৃন্দ, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশন পক্ষ থেকে। আজকে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের নতুন গণিত বইয়ের আজকে এটা হচ্ছে 29 পৃষ্ঠার সমাধান। 29 পৃষ্ঠার সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেওয়া আছে এবং 30 পৃষ্ঠায় যোগ বিয়োগ কিছু করা আছে। তো ওখান থেকে প্রশ্ন তুলে ধরবো, সমাধান করবো আর কি। এখানে আমি সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও বলেছে, তো চলো আমরা টিক চিহ্ন দিয়ে আসি। এখানে প্রথমে 2000, তারপর রয়েছে 30,000। যাই হোক, এই 2000 আর এই 4000 যোগ করলে কত হয়? 6000 আর 30,000, মোট 36,000। উত্তর হবে এটা। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও, সুতরাং সঠিক উত্তর এই যে টিক চিহ্ন দিয়ে দিলাম। ওকে। 2 নম্বর বলেছে ফাঁকা ঘরে খালি ঘরের সঠিক অঙ্ক নিচের কোনটি হবে? তো সঠিক অঙ্ক কোনটি হবে এটার জন্য আমাদের অন্তত একক আর দশক স্থানের অঙ্ক যোগ করে দেখতে হবে। যেমন একক স্থানে 7, 0, 7 আর 0 7, আর 0 7, তার মানে 7 মিলে আছে। এই যে 7ই আছে এখানে, লক্ষ্য করো। হাতে যেহেতু নেই, দশকের স্থানে এখানে 0, এখানে 9, এখানে 0, সো এখানে হবে হচ্ছে 9, তার মানে 9 কি আছে? হ্যাঁ, এইটা। ওকে। আচ্ছা, এবারে নিচের কোন সংখ্যাগুলোর যোগফল এত হবে? কত আছে? সম্ভবত 90,000। ইয়েস, 90,000 আছে। কোন সংখ্যাগুলোর যোগফল 90,000 হবে? তো এখানে আছে 60,000, 10,000, 70 হবে না। এখানে দেখি কত হাজার আছে। 75,000, 10,000, 85,000, 85,000 আর 5,000, 90,000। তার মানে এটাই হবে। এর পরবর্তীতে 4 নম্বরটা লক্ষ্য করছেন। এটা হচ্ছে 9 আর 5, 14, 4। ঠিক আছে, হাতে 1 থাকে। এখন এই যেহেতু এখানে ফাঁকা ঘরে কত বসবে এটা একটা বিষয়, সো হাতের 1টা আমরা এই 7-এর সাথে যোগ করব। 7 আর 1 8। এখন 8-এর পর থেকে গুণে যাও কার মধ্যে 4 আছে। তো 8, 9, 10, 11, 12, 13, 14, 14, 14-র মধ্যে 4 আছে, তাই না? এই যে 14-র 4 আছে। এখানে কয়টা রেখা টানলাম? 3টা। সরি 3টা বলছি, 6টা। এই ফাঁকা ঘরে 6 বসবে। ঠিক আছে, বলছে খালি ঘরের নিচের কোন অঙ্কটি বসবে? 6। তো 6 কি আছে? হ্যাঁ, 6 কি আছে দেখি। 6 অবশ্যই আছে, এই যে এটা। ওকে। আচ্ছা, এরপর এটা কি বলেছে? রুহি বইমেলা থেকে 1050 টাকা দিয়ে গল্পের বই, 1200 টাকা দিয়ে 2টি অভিধান এবং 900 টাকা দিয়ে একটি ব্যাগ কিনল। সে কত টাকা খরচ করলো? মোট যোগ হবে, অর্থাৎ এই 1200 আর এখানে ধরো 1000 আছে, 50 বাদ দাও, পরে যোগ করছি। তাহলে 1200 আর 1000 22 আর এই 9, 22 আর 9 হচ্ছে 3150 টাকা। অর্থাৎ এই যে এটা হবে 3150 টাকা। আর যদি তোমরা আমার মতো মুখে হিসাব করতে না পারো, তাহলে এইভাবে 1200 তুলবে, তার নিচে 1050 তুলবে, তারপর 900 এইভাবে তুলবে, তুলে এইভাবে যোগ করবে। 9 দিয়ে 11, 1 হাতে থাকে 1, 3, এই 3150। ওকে। আচ্ছা, এর পরবর্তীতে 6 নম্বরটা লক্ষ্য করো। সুমির কাছে 668 টাকা আছে। তার বাবা তাকে আরও
715 টাকা দিলে তার মোট কত টাকা হবে? আরও 715 টাকা দিলে তার মোট কত টাকা হবে? সোমের কাছে এত টাকা তো আছে, আরও এত টাকা নিতে যাচ্ছে। তো এই দুটো যদি যোগ করো তাহলে উত্তরটা হয়ে যাবে। অর্থাৎ 7, 1, 5, 6, 6, 8 যোগ করে দেখি। 8, 5, 13, 3 হাতে থাকে 1, 6 রেখে 7, 8 তারপর হচ্ছে তোমার 7, 6, 13, 13, 83 আছে কোথাও? এই যে 13, 83। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে দাগ টেনে মিল করি। দাগ টেনে মিল করতে হবে, অর্থাৎ এই যে এই দুটো যোগ করলে কত হবে তার মিল করতে হবে। তো এই দুটো যোগ করলে কত হচ্ছে? 9 রেখে 10 শূন্য, তারপর হচ্ছে যে এই 9 রেখে 10 শূন্য হাতে থাকে 1, 3 এখানেও শূন্য আছে, তাহলে 3। তারপর তোমার এখানে মিলেই যাচ্ছে, বোঝাই যাচ্ছে 3 আর 0 যেহেতু পেয়েছি, এই 3 আর 0 তো এখানে হতেই হবে, এত দূরে আমার যেতেই হচ্ছে না, কেননা 3 আর 0 এর মধ্যে শুধুমাত্র এটাইতেই আছে। সুতরাং এটার সাথে এটা দাগ টেনব, দাগ টেনে মিল করতে বলেছে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার 4460 61 হবে। 61 এই যেটা, তার মানে এই যে এটা আছে। তারপর তোমার 6 আর 4 10 শূন্য, আচ্ছা 6 আর 4 10 শূন্য, তারপর তোমার এই শূন্য মনে করে দিলাম, হাতে থাকে 1, 4 রেখে 5, 9, 5, 14, 4 এই যে 4 শূন্য হতে হবে। তো 4 শূন্য একমাত্র এখানে ছাড়া নেই, সো এটার সাথে এটার মিল। তারপরে তোমার 1111 200 1200, তার মানে 210, 1210 হচ্ছে, তাই না? 9 রেখে 10, 9 রেখে 10 11, হ্যাঁ ইয়েস, তার মানে এই যে 1210 এটা হবে। সো এটার সাথে এটা মিলবে। আচ্ছা, তারপরে সবগুলোই মিলে গেল, বাকি থাকলো তো একটাই, তাহলে এটার সাথে এটা মিলবে অবশ্যই, দেখার আর কিছু নেই। ক্লিয়ার?